সুস্বাগতম। দেখুন, আমাদের বাংলা একটা কথা আছে, বিশেষ করে কোনো মানুষের উপর বিরক্ত হলে বা একটু খারাপ ধরনের লোক হলে তাকে একটা উপদেশ দেওয়া হয়, অনেক হয়েছে, এবার ধর্মকর্ম কর। ধর্মের সঙ্গে কর্ম, এবার ধর্মটা কি, কর্মটাই বেশি। ধর্মের সঙ্গে কর্মের যোগাযোগটাই বা কোথায়? দেখুন, এত তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু প্রবাদটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রবাদটি আপনার ঘরে যেমন আপনারা বলেন, আপনারা শুনেওছেন যে কোথাও এই আলোচনা হচ্ছে, তো ধর্ম কর্ম বা ধর্মর সঙ্গে কর্মের যোগসূত্রে লাভটাই বা কি? এই লাভের জায়গা থেকে একটা জিনিস বলা নিশ্চয়ই যেতে পারে, যেটার বিস্তার একটুখানি শুনতে হবে আপনাদের। বিস্তার শুনে তারপরে আপনারা ফোন করবেন বা শুনতে শুনতে ফোন করবেন। কারণ আমরা এই সোমবার থেকে শনিবার অবধি যে অনুষ্ঠানটি করি, এই সময় একটু ভিন্ন ধরনের করবার চেষ্টা করছি, যাতে করে আরও বেশি আপনাদের কাছে যাওয়া যায়। এমন অনেক বিষয় আছে না যেগুলো আপনারা জানতে খুব মানে ইন্টারেস্টেড, তো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। দেবাচার্যজি, ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি আজকে সাবজেক্টটা ভেবেছিলাম যে ধর্মের প্রতি আনুগত্য থাকলে কর্ম অবশ্যই ভালো হবে, তো এবং তারপরে সাফল্য জীবনে অবশ্যই আসবে। তো আমাদের অনেকের মনে হতে পারে মানে ধর্ম মানে আমি এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এরকম বোঝাচ্ছি, একদমই নয়। ধর্ম মানে হচ্ছে, প্রথম ধর্ম হচ্ছে, যদি ছোটোবেলায় যারা আছেন, মানে যারা স্টুডেন্ট লাইফে আছেন, তাদের প্রথম ধর্ম হচ্ছে পড়াশোনা। দ্বিতীয় জীবনে, কর্মজীবনে অবশ্যই হচ্ছে নিজের কর্মের প্রতি আনুগত্য এবং একদম সৎ থাকা। এবারে হ্যাঁ, অবশ্যই আজকের ডেটে এই কথাগুলোর মানে হয়তো খুব হালকা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার কর্ম অবশ্যই আমার পরিবারের উপর দায়িত্ব পালন করা, অবশ্যই আমার বাবা মা এবং আমার সাথে সাথে যারা আছেন বা আমি যাকে নিয়ে এসে আমার সহধর্মিণী বা যারা আমার সন্তান আছে তাদের লালন পালন করা, এবং সেখানে যেন কোথাও প্রবলেম না হয়। তো নিজের ধর্ম বলতে গেলে আমি এটাকে বুঝিয়েছি, কখনোই ধর্ম মানে আমি আপনাকে রিলিজিয়ান অনুযায়ী বোঝাচ্ছি না, এটা গেল প্রথম। তো তার প্রতি যদি আপনার একনিষ্ঠতা থাকে, তাহলে আপনি যা ভাববেন যে জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, শনির সাড়ে সাথে আসুক, কাল সর্প আসুক, মাঙ্গলিক আসুক, যত সমস্যা আসুক, আপনার লক্ষ্যটা এক আছে। এবং কেউ আপনার হাত না ধরুক, আমি একটা কথা বলতে পারি, স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার হাত ধরতে পারেন এবং আপনাকে আপনার লক্ষ্য অবধি পৌঁছে নিয়ে যেতে পারে। আমরা মানুষ, তো আমরা খুব তাড়াতাড়ি মানে কি বলবো, হার মেনে যাই। এবং স্বয়ং শ্রীকৃষ্ণের একটা বাণী আছে, যেটা হচ্ছে যে তুমি যেটা ইচ্ছে হচ্ছে সেটা চাইছো, কিন্তু দিচ্ছি সেটা যেটা আমার ইচ্ছে হচ্ছে। এবং তোমার অনেক কিছু ইচ্ছার মধ্যে তুমি খুশি মনে যখন যেটাকে ভাবছো যে আমার এটা হলে ভালো হতো, এবং আমি জানি যখন তোমার এটা দরকার, তখন অটোমেটিক্যালি আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি। তো এটা হচ্ছে ধর্ম। আপনার কর্ম যদি আপনার মানে কি বলবো, ভগবান যদি অবশ্যই খুশি হয়ে যায় না, এবং যদি তার মনে হয়, দেখবেন আপনি না চাইতে প্রচুর কিছুর মালিক হয়ে গেছেন, এবং যেগুলোর হয়তো আপনার সাথেই সেম এজে আপনার যে ক্লাসমেট ছিল, সে ফার্স্ট বয় হোক, সেকেন্ড বয় হোক, থার্ড বয় হোক, তারাও হয়তো এখনো পর্যন্ত জীবনে অ্যাচিভ করতে পারেনি, কিন্তু সেটা আপনার পাওয়া হয়ে গেছে। এবং ধর্ম মানেটা হচ্ছে কি, যে বলে না যে যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে তুমি তোমার ধর্ম পালন, একদম। এবং ধর্ম পালন করো মানে তুমি যুদ্ধ করো, এটা হচ্ছে তোমার ধর্ম, এ কারণে যে তুমি ন্যায়ের জন্য লড়াই করছো, একদম। এবং লাস্ট বাণী ছিল অর্জুনের, যে আপনি জানতেন যে আমরা অভিমন্যুর হত্যা হতে চলেছে, অভিমন্যু চক্রব্যূহে আটকাতে চলছে, ভীমের যে ছেলে, তো সে পর্যন্ত মারা যেতে চলেছে, এবং যদুবংশ প্রায় শেষ মুখে, যেখানে কিছু থাকবে না। আপনি এত কিছু জানার পরেও কেন এত বড় জায়গাটাতে পা রাখলেন? বললাম, আমি ধর্মের সাথে ছিলাম, একটাই ওয়ার্ড। তো ধর্ম হচ্ছে এটা, যেখান থেকে কখনোই পিঠ দেখিয়ে পালিয়ে আসে না। প্রবলেম যতই থাকুক না কেন, তার সামনাসামনি দাঁড়ানো, এবং আমার মনে হয় অটোমেটিক্যালি প্রবলেম নামেই প্রবলেম। আলটিমেটলি যদি আপনি একবার সামনে রুখে দাঁড়ান না, দেখবেন প্রবলেমও ভয় পায়। এবং এই যে আমরা মহাভারত পড়ি, মহাভারতের তো পড়তে পড়তে নানান ঘটনা রয়েছে, একদম পর্ব, হ্যাঁ, পর্বের পর পর্ব। এবং আমার মনে হয় কোনো একটা ক্ষেত্রে যেন রামায়ণকে ছাপিয়ে গেছে মহাভারত, এবং একটা সুবিশাল, মানে সারা বিশ্বের মানুষের পড়া উচিত, একদম। তো এটা আমার একটা ধর্ম পালন। এখন আমি একটা সিস্টেমকে ফলো করছি, যে সিস্টেমটা আপনি যেটা গোড়াতে বললেন, যে আমার ন্যায় তো উচিত হচ্ছে শিশুদের বোঝানো যে তুমি পড়াশোনাটা করো,
সিরিয়াস হও তোমার পড়াশোনার ব্যাপারে, খেলাধুলোটা করো, বা আমাকে শ্রদ্ধা করো, যেগুলো দরকার স্টুডেন্ট লাইফে। তেমন এটাও বাস্তব। তার মানে এই নয় যে মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ গেম খেলবো, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি অ্যাডিক্টেড একদম, এটা আলটিমেটলি ভালো না। এটা হীনমন্যতা, ডিপ্রেশন, আমরা বলি না হতাশা, ওয়ার্ডটা 3টে ওয়ার্ডের, কিন্তু ডিপ্রেশন ওয়ার্ডটা অনেক বড়, শুনতেও বেশ ভালো লাগে, এবং এর মধ্যে একটা সময় যেতেই হবে। তো মোবাইলটাকে যতটা সম্ভব লাইফ থেকে দূরে সরিয়ে রাখাটা আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ, ছোটদের ক্ষেত্রে যাদের দরকার নেই এই মুহূর্তে, বিনা কারণে অ্যাডিক্টেড হয়ে নিজের লাইফটাকে বরবাদ করার কোনো মানে হয় না। তারপর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ধর্ম পালনের ক্ষেত্রে সর্বস্তরে, ধরুন যে খেলোয়াড় সে প্র্যাকটিস করছে, প্র্যাকটিসটা হচ্ছে তার ধর্ম, একদম খেলার মাঠটা হচ্ছে তার চূড়ান্ত মানে পর্ব, ধর্মের চূড়ান্ত পর্বটা। সে প্র্যাকটিস করলো না, সে মাঠে গেল, মাঠে যাওয়ার আগে সে ঈশ্বরকে বললো যে একটু দেখো, যথারীতি লাড্ডু করে ফিরে এলো, বা গোল করতে পারলো না, এটাও ধর্মচ্যুতি। রাজনীতিবিদ সারা জন্ম কাজ করলো না এলাকার জন্য, জল দাঁড়িয়ে গেছে, এ দাঁড়িয়ে গেছে, সেই দাঁড়িয়ে, তার ধর্মটা হচ্ছে রাজধর্ম পালন করা। এই রাজনীতির কথা ওটা বললে বলে আমার না আজকাল সুন্দর সাথে প্রোগ্রাম করতে করতে এই ক্লুগুলো শুনে শুনে এক একটা কথা মনে পড়ে যায়। আমার মনে হয় যারা কী বলে সবাই বুদ্ধিমান ব্যক্তি, আমার ক্লুগুলো, প্রসন্দার ক্লুটা থেকে নিয়ে আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে 60 বছর সত্তাতে থেকেও কিছু না করা, জমি হারিয়ে ফেলা, আলাদা করে বলতে হবে না কে বা কারা। দ্বিতীয় কথা হচ্ছে আগলি বার 400 পার, এই ডায়লগটাও আমরা শুনেছি। তো অবশ্যই সত্তাতে ছিল, কিন্তু দ্বিতীয়বার কি দেখা গেল 400 কি মানে যেটা নিয়ে আমার তৃতীয়বার মানে আমার যতটা হওয়া উচিত, আমি যতটা পেয়ে আসন পেয়ে সত্তাতে আসবো, সেই জায়গাটা অবধি পৌঁছাতে না পারা। আরেকজন বলেছিল এ জন্মে তো সম্ভবই না, সামনের জন্মে চেষ্টা করে দেখো। আমি তার নামটা বলে দিতে পারি, কেজরিওয়াল সাহেব, তো কোনো ভুল নেই। তো যে যদি আমাকে হারাতে হয় সামনের জন্মে চেষ্টা করে, এই জন্মে, হ্যাঁ এখন এমএলএ, এখন বর্তমান সময় এমএলএ পর্যন্ত নেই। তো যে বা যারা মনে করেন না যে আমি সমস্ত কিছু করেছি, আমার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, এখনো পর্যন্ত সে বোকা। ওপর থেকে কেউ একজন আছে যে আপনাকে নাড়াচ্ছে। হ্যাঁ, যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, উনি প্রথমবার আসলেন, এখন মানে সম্পূর্ণ একচ্ছত্র ভোটে জিতেছেন। দ্বিতীয় ভোটে যখন আসলেন তখনও ভালো রেজাল্ট, আরো ভালো। তৃতীয়বার যখন হলো তখন কোথাও না কোথাও পার্সেন্টেজ প্রচুর কমে গেল। হয়তো কনফিডেন্স লেভেলটা বাড়ার পর আমি যদি প্রভুর কথা অনুযায়ী যাই, হয়তো দাম্ভিকতা বলবো না, কিন্তু কোথাও না কোথাও ভেতরে একটু নিজেকে উপরে কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাওয়াটা, সেটা হয়তো খারাপ কনফিডেন্স ব্যাপারটা। তো এই জিনিসগুলো আমরা প্রতিটা মুহূর্তে দেখছি। আমি আরেকটা জায়গাতে বলবো, ব্রহ্মাদেবের সব থেকে কাছের মানুষ একজন মনে করতেন, ব্রহ্মাদেব কতটা মনে করতেন পরের কথা, উনি নিজেকে মনে করতেন আমি ব্রহ্মার খুব কাছের, তার নাম শ্রী ঋষিকেশ। তিনি দীর্ঘদিন ধরে ব্রহ্মার ধ্যান করতেন, এবং ব্রহ্মাদেব একদিন দেখলেন সত্যি তো কোনো প্রবলেম নেই, সাংঘাতিকভাবে ও আমার ধ্যান করছে, সমস্ত কিছু করছে, তো ভালো, ছেলেটা ভালো, দেখি লাস্ট অবধি কী হয়। তো হঠাৎ একদিন নারদ মুনিকে পাঠালেন, নারদ যাও তো কি জিজ্ঞাসা করে আসুন, ওর কি দরকার আছে। তো নারদকে কি জিজ্ঞাসা করলো যে তোমার কি চাই ঋষিকেশ? বলছে আপনি শুধু ব্রহ্মাদেবকে একবার জিজ্ঞাসা করবেন যে আমি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবো। তো বললো ঠিক আছে। ব্রহ্মদেব বললো ঠিক আছে, আমার আশীর্বাদ ওর সাথে আছে, ও রোজ 1 টাকা করে ইনকাম করতে পারবে। 1 টাকা মানে আজকে ডেটে 1 টাকা নয়, অবশ্যই, হ্যাঁ, তো 1 টাকা করে রোজ ইনকাম করতে পারবে। বললো ভালো কথা। এইবারে ও রোজ 1 টাকা করে ইনকাম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলো আমার কাছে যা ধন আছে, বা রোজ 30 টাকা, বিশাল একটা ব্যাপার, মানে আজকের ডেটে প্রায় 30 লাখ বা 40 লাখ টাকার কাছে হওয়া উচিত। তো এটা তো কোনো বড় ব্যাপার না, আমি তাহলে বিয়ে করতেই পারি। তো তারপরে সে যখন বিয়ে করলো, ঠিক তার 2 মাস পর থেকে তার ইনকাম হয়ে গেল আরও 20 টাকা বেড়ে গেল, 51 টাকা হয়ে গেল। এইবার যখন 51 টাকা হয়ে গেল, আরও কিছুদিন যেতে যেতে বছর খানেক গেছে, একটা সন্তান হলো, দেখা গেল আরও 20 টাকা বেড়ে গেল, 71 টাকা হয়ে গেল। এইবারে ও ব্রহ্মাদেবের ধ্যান করতে ভয় পাচ্ছে। ব্রহ্মাদেব তো বলেছিল আমাকে 1 টাকা করে আমি পাবো, তাহলে নিশ্চয়ই ব্রহ্মাদেবের কোথাও মিস্টেক হয়েছে। ব্রহ্মাদেব আমাকে কেন এই 30 টাকাটার এক্সট্রা দিচ্ছে? হ্যাঁ, 71 টাকা করে দিল কিসের জন্য? এবারে ও যখন ধ্যানে বসছে, আমাদের প্রবলেমটা হচ্ছে এটা যে আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম আমরা ভুলে যাই।
সব থেকে বড় সমস্যাটা আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, আমি কোথা থেকে এসেছি, আমি কি ছিলাম বা কি হয়েছি, এইটুকুনি টাইমের মধ্যে যে অতীতকে ভুলে যায় তার জন্য একটু সমস্যা থাকে। যাই হোক, এবার সে হঠাৎ করে বলছে যদি আমি এখন ধ্যানে বসি, ব্রহ্মাদেবের যদি হঠাৎ মনে পড়ে যায়, সে যদি আমার 71 টাকার ইনকামটাকে আবার 30 টাকায় ফেরত নিয়ে চলে আসে, তাহলে আমার কী হবে? তো হওয়ার পরে সে খুব বিচলিত হয়ে গিয়ে নারদকে আবার ডাকলেন। নারদকে ডাকার পরে নারদ বললো যে বলো কী প্রবলেম। বললো যে আমার 30 টাকা ইনকাম হবে প্রতিদিন 1 টাকা করে, তো সেটা হঠাৎ করে 20 টাকা বাড়লো, তারপরে আবার 20 টাকা বাড়লো, তো এখন আমি 71 টাকা ইনকাম করছি, তো এটা কি ব্রহ্মাদেবের কোনো ভুল বা কিছু? বলে আমি জিজ্ঞাসা করবো ব্রহ্মাদেবকে। ব্রহ্মাদেবকে যখন বলেছে, ব্রহ্মাদেব বলছে ঋষিকেশকে গিয়ে বলবে খুব বোকা আছে। প্রথম কথা হচ্ছে ওই 30 টাকা যেটা সেটা ওর পাচ্ছে, ও রেগুলার, ওর বউয়ের ভাগ্যেও একটা ইনকাম ছিল, সেটা হচ্ছে 20 টাকা। আর ওর সন্তান যে পৃথিবীতে এসছে হওয়ার পর থেকে ওর একটা ফিক্সড ইনকাম ছিল, সেই কপালটাও ঋষিকেশই পাচ্ছে। তো সন্তানের ইনকাম, আমি বারবার করে যখন বলি না, অনেক কি বলবো, মানুষ মনে করতে পারেন যে কি, মানুষ বললে পরে হয়তো ভুল হবে, যারা এই শাস্ত্রের মধ্যে আছেন তারা হয়তো ভাববেন যে আমি অন্য লাইনে যাই, কথা বলি যে সন্তানের যদি সাথে সাথে চলে, সব থেকে বেশি এফেক্টেড হয় গৃহস্বামী মানে বাবা। তো এক্ষেত্রে সন্তানের যখন ভালো সময় যাবে না, সন্তানের যখন ইনকাম করার পজিশন থাকবে না, তখনও সব থেকে বেশি প্রাপ্তি হবে বাবার, বাবা সব থেকে বেশি ধন কামাবে। তো এটা হচ্ছে একটা লাইফ, এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে আমাদের কি বলবো ওপর থেকে লেখা, এই সার্কেলেই আমরা ঘুরছি। তো আমাদের ধর্ম এই নয়। বা মানে আজকে সকালবেলাতেই আমি স্পেশালি একটা পাঠ পড়ছিলাম, গৌড় পুরাণের একটা পাঠের মধ্যে দেখছিলাম, ভোরবেলায় উঠে তো কাজ থাকে না, তো তার জন্য দেখছিলাম যে আপনার ভোর তো অনেক মানে অন্ধকারের ভোর। হ্যাঁ, ধর্ম অনুযায়ী মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে না অন্ধ থাকে। আমাদের সমাজে, আমাদের শাস্ত্র অনুযায়ী আপনি যদি দেখেন, কোথাও লেখা আছে যে অন্তিম কার্য মেয়েরা করতে পারবে না, না কোথাও লেখা নেই, পৃথিবীর কোথাও লেখা নেই। গৌড় পুরাণে একটা জায়গাতেই লেখা আছে যে প্রথম যে সন্তান তার সম্পূর্ণ দায়িত্ব থাকবে তার পিতামাতার অন্তিম কাজের জন্য। কিন্তু আমাদের সমাজে মানে অতিরিক্ত সন্ন্যাসীদের মাঝে মাঝে গাজন নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে না ছেলেরাই শুধুমাত্র করবে না, এরকম কোথাও লেখা নেই। নিশ্চিন্ত মনে হয়তো যদি আমি ভুল না হই তাহলে পরে, বা আমি হয়তো স্বাস্থ্য সম্পর্কে খুব কম জানি, দায়িত্ব নিয়ে বলার মতো জায়গায় গৌড় পুরাণে একমাত্র নাম উল্লেখ করে দিলাম যেখানে একমাত্র লেখা আছে যে প্রথম যে সন্তান আছে তার সম্পূর্ণ রাইট রয়েছে তার পিতামাতার অন্তিম কার্য করার। সে ছেলে না মেয়ে, পুত্র না পুত্রী, সেসব কিচ্ছু লেখা নেই। একদম। আসি আরো প্রশ্ন আছে এই বিষয়ে। আরেকটি প্রশ্ন আছে, এটা তো মানে চলে যাওয়ার গল্পে সন্তানের কর্তব্য, মানে মহিলার কর্তব্য বোঝালেন। বিবাহ ক্ষেত্রে সম্প্রদানের ক্ষেত্রে কি মহিলার ভূমিকা থাকতে পারে? প্রশ্নটা রাখছি, তার আগে একটা ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি পর্ষিয়া নাগ। কি নাগ? পর্ষিয়া নাগ। পর্ষিয়া নাগ। নাথ। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 27/3/2003। 27/3/2003। হ্যাঁ, আর সময়টা হচ্ছে সকাল 10টা 10, আগরতলা। আগরতলাতেই জন্ম? হ্যাঁ, আগরতলাতে জন্ম। বৃহস্পতিবার ছিল তো জন্মবার? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। মকর রাশি, মিথুন লগ্ন। কি জানার ইচ্ছে কি আছে? হ্যাঁ, পড়াশোনাটা কি হবে, মানে চাইলেই হবে, চেষ্টা করতে হবে। কি হবে, কি চাইছেনটা কি? এখন তো গ্রাজুয়েশন কমপ্লিট হতে যাচ্ছে, সামনের মাসে শেষ হয়ে যাবে, তো তারপর কোন লাইনের দিকে যাব? ও মানে এডুকেশনে কিসে যাবে জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনার সাজেশন চাইছে? না একদম দেখুন, প্রথম চাকরি বাকরি, এটা চাকরির ব্যাপারটা তো পরে, আগে তো এডুকেশনটা করুন। এডুকেশন ব্যাপারে সাজেশন কি দেবেন? দেখুন প্রথম কথা যে চাকরির ব্যাপার নিয়ে তো ভাবার কোনো জায়গা নেই। আমার মনে হয় যে চাকরির জায়গা অটোমেটিক্যালি ভালো আছে, নিশ্চিন্তে থাকুন। পড়াশোনার জায়গাও যথেষ্ট ভালো, টেকনিক্যালিও খুব স্ট্রং ছিলেন, কিন্তু শিক্ষার সাথে শিক্ষা নিয়ে এগোনোর খুব ইচ্ছা হচ্ছে, হয়তো আগামী দিন আপনার মনের মধ্যে ছোটোবেলা থেকে কী বলবো বেঁধে রয়েছে, সে তার জন্য যদি মনে হয় যে নেট দেওয়ার ইচ্ছে আছে, নেট দিতে পারেন। নেট দেবে? হ্যাঁ দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবং শনি রাহু যেখানে বসে রয়েছে, শুধু একটা কথা বলি, মানে আপনি সামাও হায়ার কোর্স করতে বলছেন? হ্যাঁ, এবং আমার যেটা মনে হয় যে আগে স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। শারীরিক জায়গাটা যদি বেশি ডিস্টার্ব হয়ে যায় না,
তো পড়াশোনা নিয়ে তখন অন্য গ্লানি এসে যাবে। তো আগে স্বাস্থ্যের ব্যাপারটা দেখুন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে পড়াশোনা অবশ্যই আছে, চাকরির জায়গাটাও যথেষ্ট ভালো, কোনো রকম নেগেটিভ এখানে কমেন্ট করার মতো অপেক্ষা রাখে না। খুব অল্পতেই হতাশ হয়ে যান, এটা আপনার লাইফের সবথেকে বড় একটা সমস্যা। বাকি কিচ্ছু খারাপ নেই, যেমনভাবে যাচ্ছেন ঠিক সেইভাবে দৌড়ান, লম্বা রেসের ঘোড়া আপনি। পড়শিনাথ বলেছিলেন তো? হ্যাঁ, চাপে বলতে কি মানে করতে পারছি না, একটা বাধা তৈরি হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে একটু বাধা না। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, মেন ব্যাপার কি বলুন তো, যে আমি এটাতে এখন আর ভালো লাগে না যে জন্মযোগ প্রেডিক্ট করে এখানে বসে বসে। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, আপনি আপনার ধর্মটা পালন করুন। একটা হয়নি মানে দ্বিতীয়টা হবে না, বা দ্বিতীয়টা দিয়েছি হয়নি তৃতীয়টা হবে না, এর কোনো মানে নেই। টাইমিং একটা ব্যাপার আছে। প্রভু যখন চাইবে, এখন আপনি চাইছেন চাকরি, প্রভু চাইছে না, প্রভু আপনাকে রেস্ট দিতে চাইছে। এই টাইমটা একটু আরামে থাকুন না। আপনি তো জানেন আপনার হবে আগামী দিন, আপনি তো নিজেকে সেই জায়গায় পৌঁছাচ্ছেন, তো আপনাকে নিজেকে আরেকটু যোগ্য করার চেষ্টা করুন। কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বোকা মেয়ের মতো শুধু চিন্তা করে গেলে হবে? হ্যাঁ, লাভলি, ভেরি গুড প্রোগ্রাম গোয়িং অন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনি যেটা বললেন বাবা মায়ের শ্রাদ্ধাদি, মুখাগ্নি সবই মহিলা করতে পারে অ্যাজ পার ইউ। একদম। আপনি ব্রাহ্মণ সন্তান ভাই, আপনি যেটা বলছেন অ্যাকসেপ্টেবল একদম। তাহলে বিয়ের সময় সম্প্রদানের ক্ষেত্রেও তো মহিলারাও পারে। সেক্ষেত্রে যদি ফ্যামিলিতে কেউ না থাকে তাহলে সত্যি নেই। হ্যাঁ, সম্প্রদানের ক্ষেত্রে যদি থাকে তো মা যদি বসে সম্পাদন করে তাহলে প্রবলেমটা, আমার তো স্পেশালি নেই। তো যদি যার ফ্যামিলি সব নিয়ম টিয়ম গুলো না, যার ফ্যামিলি হ্যাঁ মামা আছে, মামা দায়িত্ব নিতেই পারে। হ্যাঁ, আমাদের দেখারও তো একটা ব্যাপার থেকে, তো এবারে দেখা গেলো সেম গোত্রীয় হয়ে গেল, সেম গোত্রে কখনো সম্প্রদান তো হতে পারে না। আপনিও কাশ্যপ আমিও কাশ্যপ, তখন কি করবে, বাবাকে সম্প্রদান আগে বাবার কাছ থেকে বাবা মামাকে করে দেবে, মামা তারপরে সম্প্রদান করবে। তো এটা এই সিস্টেম তো হয়ে আসছে, এক্ষেত্রে তো কোনো ভুল নেই। কিন্তু হ্যাঁ, অনেক সময় থাকে না যে না বাড়িতে মেয়ে সন্তান আছে বলে সে মুখাগ্নি করতে পারবে না, ওর জ্যাঠার ছেলে আছে, ওর কাকার ছেলে আছে, তারা গিয়ে করবে, এরকম কোথাও কিছু লেখা নেই। আচ্ছা, এগুলো জাস্ট ওই অতি সন্ন্যাসী দেখার জন্য নষ্ট। ফ্যামিলি যে ট্রেন্ডে চলতে থাকে, যে অবস্থায় গ্রাম চলতে থাকে, সেই অবস্থায় চলে আসছে, সেটাই চলে আসছে। সবশেষ প্রশ্ন যেটা, সেটা খুব কঠিন প্রশ্ন। কৌশিকী না, কৌশিকী তো আপনি যাচ্ছেনই, যেটা আপনাদেরকে বলে দিই যে 22 তারিখে এনাকে পাবেন না চ্যানেলে। তার কারণ আগামীকালটাও বৃহস্পতিবারও পাবেন না, বৃহস্পতিবারও পাবেন না। তার কারণ ওনার মানে অন্তত 48 থেকে 50 ঘন্টার ওনার কাজ আছে ওখানে। দ্যাটস দ্য লাভলি ম্যান। একটা প্রশ্ন রেখে দেবো, সেটা আজকে আমরা উত্তর নাও পেতে পারি। সেটা হচ্ছে, আমি কোনো একটা কোম্পানিতে কাজ করি বা কোনো একটা রাজনীতি করি বা যাই করি, আমি কিছু পাচ্ছি না, এটার থেকে বড় প্রশ্নটা কি আমি কি দিচ্ছি যার জন্য কিছু পাবো? না, প্রথম কথা যে রাজনীতি করে কিছু রাজনীতি না, এটা যদি আমি চাকরি করছি বলে তাহলে আমরা আজকে ভুল তা বলছি না। দ্বিতীয়, হ্যাঁ, আমি বলছি যে সর্বক্ষেত্রে রাজনীতি করলে সবাই কিছু না কিছু পাই, এটা তো দেখি আমরা। উইথড্র করলাম। আমি বলছি যে কর্মক্ষেত্রে আমি কোম্পানিকে দিচ্ছি না, কোম্পানি আমাকে দেবে। হ্যাঁ, কেন? আমরা ফার্স্ট কথা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে আমি স্যার এপিজে আবুল কালামের কথা অনুযায়ী বলি যে কোম্পানিকে বেশি ভালোবেসে ফেললে প্রবলেম, তার জন্য কোম্পানির জন্য সব কিছু করতে হবে এর কোনো মানে নেই। আবার কোম্পানির জন্য কিছু করবো না, শুধু হাত পেতে নিয়ে যাবো, এক্ষেত্রেও প্রবলেম। যদি আমি কিছু না পেয়ে থাকি, আগে আমাকে দেখতে হবে আমি কোম্পানিকে কি দিয়েছি। সুতরাং এটার বিস্তার থাকবেই। এই ধরনের মডার্ন অনুষ্ঠান দেখতে গেলে এনার অনুষ্ঠান দেখতে হবে ভাই, হ্যাঁ, যার জন্য এটা মাস্ট পাই, মানে এনার্জি পাই। এই বুস্টিং ব্যাপারটা, ঠিক ঘড়িতে 11টা বেজে গেছে যদিও আজকে, এই বুস্টিংটা নিয়ে কিন্তু সারাটা দিন আমার চলে। লাভলি, থ্যাংক ইউ ভেরি মাচ দেবাচার্যজি, নমস্কার।